ভাইয়া, ছাত্ররা তো ত্রাণের টাকার হিসেব দিয়ে দিয়েছে। এখন একটা বিষয় স্পষ্ট যে জনসাধারণের স্বচ্ছতা এবং জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার কোনো বিকল্প নাই। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় ছিল তাদেরও কি জবাবদিহি করতে হবে না? হবে না? আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, বিশেষ করে যারা 16 বছর ধরে দেশের নানান গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তাদের দায়িত্ব কি নয় যে তারা জনগণের টাকার হিসেব দেওয়ার? আমরা যদি একজন সাধারণ মানুষকে কর দিতে বাধ্য করি, তাহলে যারা দেশের সম্পদ ব্যবহার করে তাদেরও তো উচিত সঠিকভাবে এর হিসেব দেওয়া। উচিত নয়? অবশ্যই উচিত মনে করি। আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, বরং সাধারণ মানুষ হিসেবে জানতে চাই আমাদের দেশের সম্পদ কোথায় খরচ হলো এবং কারা এর থেকে লাভবান হলো। আমরা 16 বছরের কথা বলছি, এই সময়টা আমাদের দেশের ভবিষ্যৎ গঠনের জন্য কতটা ব্যবহার হয়েছে সেটা জানার অধিকার তো জনগণেরই রয়েছে, তাই না? তাই না? জবাবদিহিতা থাকলে দেশের উন্নয়ন হয়। তাই সময় এসেছে সবাইকে একযোগে কাজ করার এবং দেশের জনগণকে তার প্রাপ্য হিসেব দেওয়ার। আমরা যেই দেশকে ভালোবাসি সেই দেশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা বা নিশ্চয়ই আমাদের সবার কিন্তু এর খোঁজখবর রাখা কিন্তু কর্তব্য। তবে আমি এখানে কাউকে কিছু বলতে চাই না, আমি বরং চাই একটা আলোচনা তৈরি করতে। আমরা যদি সব স্তরের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারি, তাহলে হয়তো আমাদের দেশের উন্নয়ন অনেক দূরে এগিয়ে যাবে। রাজনৈতিক নেতাদের উচিত জনগণের কাছে তাদের কাজের বিস্তারিত তুলে ধরা, তবেই আমরা আসল পরিবর্তন দেখতে পাবো। আর না হয় কিন্তু পাবো না ভাই। টাকার হিসাব জনগণকে দিতে হবে, কোন কাজে ব্যয় হয়েছে, কোন কাজে খরচ হয়েছে। তাই আসুন আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রত্যেকের প্রশ্নের সঠিক উত্তর পাওয়া যাবে এবং প্রতিটি টাকা কাজে লাগে কোন খাতে, কোন বিষয়ে, কিভাবে উন্নয়ন হচ্ছে সেই খোঁজ খবর জনগণকে আপডেট দেওয়া হবে। টাকার খরচটা অন্তত দেওয়া হোক যে এই পারপাসে এই জায়গায় অমুক খাতে এত টাকা খরচ হয়েছে। তাহলেই কিন্তু একটি দেশ খুব দ্রুত উন্নতি হবে, অন্তত বাংলাদেশ। কারণ টাকার স্বচ্ছতাটা যদি থাকে তাহলে জনগণও কিন্তু সরকারের পক্ষে কিন্তু বেশ পজিটিভ হবে, খুব ভালো ভালো প্রশংসা করবে, নাম কামাবে। ঠিক আছে, সরকার এবং জনগণের সাথে সম্পর্কটা হওয়া উচিত বন্ধুসুলভ। যদি সম্পর্কটা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে ভবিষ্যতে একটি সোনার বাংলাদেশ কিন্তু গড়ে উঠবে। সম্পর্ক সরকারের সাথে সরাসরি থাকতে হবে। সরকারের উচিত মাঠে মাঠে জনগণের সাথে সম্পর্ক তৈরি করা, ভালো সম্পর্ক তৈরি করা। কোনো ভয় ভীতি দেখিয়ে না, ভয় ভীতি দেখিয়ে কিন্তু টিকা যায় না ভাই, পালিয়ে যেতে হয় ভয়ভীতি দেখিয়ে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাবা।